ঘরোয়া মশলায় বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আমাদের আজকের রেসিপি বিয়েবাড়ির স্বাদের চিকেন রোস্ট, সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে চলুন, যা যা মশলা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টুকরো এলাচ নিয়েছি, 1 চামচ শাহি জিরা, 1 চামচ কালো গোলমরিচ, 6-7টা সবুজ এলাচ, 2টা কালো এলাচ, সাথে নিয়েছি জয়ফল, জয়ত্রী। এরপর 2 চা চামচ আমি পোস্ত নিয়েছি আর কি। পোস্তটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে আমি চিকেন নিয়েছি, রেগুলার কাট করে কেটে নিয়েছি। আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি, আপনারা চাইলে সোনালী মুরগিও নিতে পারেন। সাথে দিয়েছি লবণ আর সামান্য ফুড কালার। বিয়েবাড়িতে দেখবেন ওদের চিকেন রোস্টের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, কারণ ওরা ফুড কালার ব্যবহার করে। তো ভালোভাবে হাত দিয়ে কুচলে আমি রেখে দেবো আর কি চিকেনটা। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, দুধের মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে সাইডে রেখে দেবো। এরপর আমি বাদাম বেটে নিয়েছিলাম 3 চামচ, আর পোস্ত বাটা, এখানে যে দুধটা গুলে রেখেছিলাম, আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম না, সেই মশলার গুঁড়াটা। মশলাটা আপনার কড়াইতে হালকা তেলে আপনারা গুঁড়ো করে নেবেন। তো কড়াই সামান্য তেল দিয়ে দিয়েছি, সাথে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তো এখানে ছোট্ট একটা টিপস, আপনারা চিকেনটা কিন্তু কড়া করে ভাজতে যাবেন না। কড়া করে ভাজলে হবে কি, আপনার শক্ত শক্ত ভাব চলে আসবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তার জন্য হালকা ভেজে নেবেন, আর চিকেনটা অবশ্যই ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক বেশি আসবে। তারপর চিকেনটা কিন্তু হয়ে গেছে আর কি, দেখতে পাচ্ছেন আমি কতটা ভেজে নিয়েছি। এরপর একই তেলে আমি গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলায় ছিল সবুজ এলাচ, কালো এলাচ, দারচিনি ছিল, আর শাহি জিরে ছিল। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছিলাম। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব, একদম গোল্ড কালার আনবো না আর কি, তো ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, এই বাটা দিয়েছি। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়েছি। এখানে ছোট্ট একটা টিপস, আপনারা অবশ্যই কিন্তু পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে গ্রেভিটা অনেক ঘন আসবে, খেতে বেশ ভালো লাগবে। আর চিকেন রোস্টের যে গ্রেভিটা হয় সেটা কিন্তু পেঁয়াজ বাটার উপরেই ডিপেন্ড করে। তো এই মশলাটা কিন্তু আপনার অনেকটা সময় কষিয়ে নিতে হবে, মশলার থেকে কাঁচা গন্ধ একদম দূর হয়ে যাওয়া পর্যন্ত। এরপর আমি বাদাম বাটাটা অ্যাড করে দিয়েছিলাম, পোস্ত পাতাটাও অ্যাড করে দিলাম। দেওয়ার পর সবগুলো আবারও অনেকটা সময় ভুনে নেব। আপনার মাথায় রাখতে হবে যেটা, সেটা হলো আপনার একদম এই মশলাগুলা খুব ভালোভাবে সময় নিয়ে আপনাকে ভুনে নিতে হবে। গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়েছিলাম, আর ওই যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম না, সেখান থেকে 2 চামচ আমি দিয়েছিলাম। এখানে কিন্তু আমার সবগুলা লাগেনি। তো এই মশলাটা আপনার 2 চামচ আমার একটু কম মনে হয়েছিল, পরে 3 চামচ দিয়েছিলাম। টমেটো সস দিয়েছিলাম 2 চামচ। তো মশলাটা আমার লাগেনি পুরোপুরি, যে মশলাটা আমার বেঁচে গিয়েছিল সেটা কিন্তু আমি 3 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো এই মশলাটা আমি আরও 7 মিনিট পর্যন্ত ভুনে নিয়েছিলাম। তো মশলা ভুনে নেওয়ার উপরেই কিন্তু আপনার নির্ভর করবে স্বাদটা, তার জন্য মশলা। এরপর আমি টক দই দিয়েছিলাম 1.5 কাপ। তো এখানে ছোট্ট একটা টিপস, আপনারা টক দই দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন, আর টক দইটা ফেটিয়ে নেবেন। লোতে না রাখলে হবে কি, এটা আপনার ফেটে যেতে পারে। দইটা ফেটে গেলে দেখতে খারাপ লাগবে, কিন্তু স্বাদে কোনো হেরফের হবে না। তার জন্য আপনারা চুলার আঁচটা কমিয়ে রাখবেন। তো সবগুলো মশলা কিন্তু আমার ভালো করে ভুনে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলাটা কতটা পারফেক্ট লাগছে। এখান থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা একদম পারফেক্টভাবে ভুনা হয়ে গেছে। তো এরপর আমি আর কি যে চিকেনটাগুলো ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো অ্যাড করে দেব। তো চিকেনটা অ্যাড করে দেওয়ার পরও আমি এইখানে ভালো করে কিছুটা সময় আবারও ভুনে নেব। এরপর যে কিন্তু রান্নাটা করতে আমার একদম সময় লাগবে না, যেহেতু আমার মশলাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তারপরে চিকেনটা আমি ভেজে নিয়েছিলাম, তার জন্য এই পর্যায়ে রান্নাটা করতে একদম সময় লাগবে না।
তো আমি চিকেনটা সহ মশলাটা সহ আবারও কিছু সময় ভুনে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, অনেক সুন্দরভাবে ভুনে নেওয়া হয়ে গেছে সবগুলো উপকরণ। তো রান্নাটা আপনাদের কাছে একটু ঝামেলা মনে হতে পারে, যেহেতু অনেকটা সময় ভুনে নিতে হচ্ছে। তো আসলে রান্না ভালোভাবে করতে গেলে আপনাকে একটু সময় নিয়ে রান্না করতে হবে। তো একটু ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আর যে দুধটা যে রেখেছিলাম দুধের সাথে যে ফুড কালার মিক্সড করে রেখেছিলাম, সেটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে আমি মিডিয়াম আছে এটাকে রান্না করে নেব। এইখানে আরেকটা টিপস, সেটা আপনারা মাথায় রাখবেন, এই চিকেনটা কিন্তু এই পর্যায়ে প্রচণ্ডভাবে ফোটা শুরু করে, তো একটু সাবধানে কাজ করবেন। তো কেওড়া জল দিয়েছিলাম এইখানে। কেওড়া জল দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। স্বাদ মতো চিনি, আমি 2 চা চামচ চিনি দিয়েছিলাম, আপনারা এখানে কম বেশিও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে। রোস্টে পেঁয়াজ বেরেস্তা না দিলে আপনার খেতে তেমন একটা ভালো লাগে না, পেঁয়াজ বেরেস্তা দিলে আপনার খেতে খুবই ভালো লাগে। তো আপনার লুকটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, আর গ্রেভিটা এত সুন্দর হয়, এত ভালো হয় খেতে। তো আমার তো মনে হয় পুরোটা আমি একাই খেয়ে ফেলি, এতটা ভালো লাগে আমার কাছে। তো চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে এরকমভাবে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। মাশাআল্লাহ, ফাইনাল লুকটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো এটা কিন্তু খেতে খুবই ভালো হয়, একবারের জন্য বানানোর অনুরোধ জানা। সামনে ঈদ স্পেশাল চিকেন রোস্টের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।